দেখুন বাড়িতে তো ওরা কাল আসবেনি, সেটা তো সম্ভব না আটকানো, কিন্তু হ্যাঁ মিষ্টির হাঁড়ি পর্যন্ত পৌঁছানোর আগে আমরা কিছু একটা করতে পারি। কি করে? সেটাই তো, হুতুরে কিছু করা চলবে না, এমন কিছু একটা করতে হবে যেটা নর্মাল হবে, ন্যাচারাল হবে, কিছুই হবে না কিন্তু অনেক কিছু হবে। শুনুন, আপনি ভাবুন। হবে কিন্তু হবে না, হবে না কিন্তু হবে। আমি ভাবছি, আপনিও ভাবুন। আপনি ভাবুন। আমি এতক্ষণ ধরে কি করছি? ভাবছি তো আমরা, তোমরা খালি পায়চারি করে যাচ্ছ। তাই বুঝি বৌদি? না মানে আর গভীরে যাওয়ার দরকার নেই। আচ্ছা তোমরা এতক্ষণ ধরে ভেবেছো তো, বেশ তুই তাহলে বল কি ভাবলি? ইয়ে আমি ভাবছি না, আমরা ভাবছি না তো। না আমরা ভাবছি। কি? শোনো না, বলছি কি আমি তো অনেকক্ষণ ধরে গালে হাত দিয়ে ভাবছিলাম, ভাবতে ভাবতে না ভুলে গেছি কি ভাবছিলাম। তুমি যদি একটু ধরিয়ে দাও তাহলে খুব সুবিধা হয়। দেখ দেখেছি, বুঝতে পেরেছিস? একটা মানুষ যখন কোনো বিষয় নিয়ে খুব গভীরভাবে ভাবে না, তখন বিজ্ঞান বলছে স্ট্রিম অফ কনসিয়াসনেসের জন্য তার ওই পুরো ভাবনা চিন্তাটা একসঙ্গে হয়ে গিয়ে গুলিয়ে যায়, ভুলে যায়, চাপা পড়ে যায়। সরকারি অফিসে দেখিস নি, প্রথমে একটা ফাইল পড়লো, তার উপর আরেকটা ফাইল এরকম করতে 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 প্রথম ফাইলটা নিচে চাপা পড়ে যায়। শুনুন। হ্যাঁ, ও হ্যাঁ, আমাকে বলছেন যে ফাইলটা নিচে চাপা পড়ে গেছে ওটা উপরে তুলে আনুন। হ্যাঁ, কিরকম ফাইল? যেটা ভুলে গেছে সেটা মনে করিয়ে দিন। এই শুনুন, আপনি আমাকে ফরমাশ করছেন? না না, আমি আপনাকে ফরমাশ করতে পারি না। এটি সমস্যা। হ্যাঁ, তো যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, মানে ভাবছিলাম, সেটা হচ্ছে কালকে ওই বটকডাল বাবুদের বাড়িতে এসে ফার্নিচারগুলো কেনার আগেই আমাদের ওনাদেরকে বিতাড়িত করে দিতে হবে। দ্য শর্ত ইজ উইদাউট এনি ভুতুরে কাণ্ড ঘটিয়ে ন্যাচারাল কিছু ক্রিয়েট করে। ফাইনালি বুঝতে পেরেছিস। তাহলে আবার ভাবি। হ্যাঁ আমিও ভাবি। আমি পাইচারি করতে করতেই ভাবি। সিরিয়াস ব্যাপার। সুরেখা, পেয়েছি। কি পেয়েছিস? বুদ্ধি পেয়েছি। তোমার হাতে মুঠে? কি বুদ্ধি দেখো, হাতের মুঠোয় ধরে রেখেছে যাতে ফুরুত করে বেরিয়ে না যায়। তুমি কি পেয়েছো দাদা? হাইপোথেটিক্যালি ভাব, মানে যখন ওরা আসবে সেটা তো একটা সময় শিডিউল করা আছে, তো আমরা যদি তার একটু আগে গিয়ে পাড়ার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকি এবং ওরা যখন আসছে ওদের দিক নির্দেশটা গুলিয়ে দিই, ওদের দিক ভ্রষ্ট করে দিই, তাহলে তো ওরা আর আমাদের বাড়িতে আসতে পারবে না। মাথা কানা ফাঁকা। বটকৃষ্ণ বটকবেলা আমাদের বাড়ির রাস্তা চেনেন, কারণ তারা আগে অনেকবার এই বাড়িতে এসেছেন। কাজে এইভাবে রাস্তা গোলানো যাবে না, অন্য কিছু ভাবো। এটা মনে ছিল না। ভাবতে হবে আবার। ভাবি। শোনো না, বলছে কি ওনারা যখন রাস্তা দিয়ে আসবে তখন যদি ওনাদের আমরা কিছু একটা বলে দিই, মানে ভাঙচি দিয়ে দিতে হবে। বৌদি, এই নিয়ে ভাঙচির কথা তুমি 6 বার বললে, আমি আর দাদা 6 বার না করলাম, 7 বারের বার বলছি ওতে হবে না। ও ভাই, কেন হবে না? আরে সেটাও তো 6 বার বললাম, আবার 7 বার বলতে হবে কেন? হবে না, ভুলে গেলে? ও চাপা পড়ে গেছে, আবার ভাবতে হবে। ভাবি। দেখো দিদি যা,
এরকম কিছু করলে বড় মা বুঝে যাবে যে আমরাই কিছু করেছি, তারপর একটু ট্যাপও হলে বড় মা আমার যেদিকে দু চোখ যায় সেদিকে বলবে চলে যাও। এই না, এই আপনি কেন বলুন তো বারবার এই সমস্ত কথা বলে আমাকে ভয় পাই দেন? ভাই ভাই কেন এত ভয় পাচ্ছ? বুঝতে পারছেন ওনাকে যদি সত্যি পাঠিয়ে দেয়? অর্জুনি যা শোনো না, তোমাকে মা কি বলেছেন, তোমার যেদিকে দু চোখ যায় তুমি চলে যাও, তুমি ওটাই করো। হ্যাঁ, তুমি এই ঘর থেকে সোজা বেরিয়ে গিয়ে নিচে চলে যাবে, তারপর নিচ থেকে আবার এই ঘরে চলে আসবে, মাকে বলবে যে তোমার দু চোখ এই ঘরটাই দেখেছে, ব্যাস মিটে গেল সমস্যা। আমরা ভাবি, আবার ভাবতে লাগবে। আমার ভাববো। বসে বসে বস। তেরিকা খালি খালি আমার লাইনে ঢুকে যাচ্ছেন আপনি। আমি কোথায় ঢুকলাম? আপনি তো ঢুকলেন আমার লাইনে। আপনি আমার ভাবনার লাইনে এর তর্ক করবেন না, আপনি আমি এসেছেন তো আগে। ঝগড়া করে লাভ নাই। তখন দুজনের লাইন একই, ধাক্কা ধাক্কি হইবই। ক্ষতি নাই, লাভই বেশি, ধাক্কা ধাক্কিতে পিরিত বাড়ে। চুপ, একদম চুপ। এখানে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, আপনি বসে বসে ইয়ার কি করছেন? ওগো, ভূতকে ধমকাচ্ছে। শুনুন না, আহা হচ্ছেন কেন? আমি ওভাবে বলতে চাই না, একটা আইডিয়া দিন না দিম্মা প্লিজ। চুনি, উনি খাটে। আচ্ছা, খুব জানার ইচ্ছা। আরে বসে আছে। অমন করছো কেন? হবে না কেন? তোমরাই তো জানতে চাইলে উনি কোথায়, তাই তো উনি জানান দিচ্ছেন। চুপ, আপনার কাছে যদি কোনো আইডিয়া থাকে তো সেটা দিন, নাহলে যান গিয়ে ঘুমিয়ে পড়ুন। আরে ঘুমায় পড়ি। কোনো সিরিয়াসনেস নেই, ভূত হয়। ঘড়ির কাঁটা 4টের দিকে, আর আমাদের মাথায় কারোর কোনো আইডিয়া নেই, ভাল লাগে না। বলছি সত্যি তো 4টে বেজে গেল, আমাদের মাথায় তো সত্যি এখনো কোনো আইডিয়া এলো না। কালকে যদি ফার্নিচারগুলো জেঠুমনিরা বেঁচে দেয় তাহলে তো আমাদের ব্যবসা শুরু হওয়ার আগেই ব্যবসায় 3 ফোঁটা বেলুনের মতো কি হবে এখন? কি বলে রাখতে হবে বলুন? ব্যবসা ব্যবসা কি কি কি? বেলুনে কি হবে? পিন 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 ফুটবে, রাইট? পিন পিন। চোখের সামনে মাথাটা খারাপ হয়ে গেল। যা যা। কি হলো? বলো না। কিন্তু এই সূচিমুখী উত্তেজনার কারণটা বুঝলাম না। পিন পয়েন্ট এক্সাইটমেন্ট? আরে ওটাই তো আমাদেরকে বাঁচাবে। এই তার মানে আপনি বটবৃক্ষ সরি মানে বটবেল বাবুকে পিন ফোটাবেন? না, পিনের থেকে একটু বড় পেরেক। দেখুন, পুরোনো ফার্নিচারে পেরেক থাকাটা ভীষণ ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। ক দেখি, ক দেখি তোর মতলব খান কি? ম্যাজিক, শাকচুন্নি ম্যাজিক। ঝিনুক